আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে চলেছি তা হলো ইন্দ্রিয়গ্রাহ্য স্তরে গ্যাসের আচরণ। আমরা তো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এই সমস্ত গ্যাসগুলোকে চিনি। আমরা বায়ুমণ্ডলের মধ্যে ডুবে রয়েছি, প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকম গ্যাসের সংস্পর্শে আসছি। এখন আমরা জানি যে গ্যাসের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই, তাই না? গ্যাসের অণুগুলো সবসময় দৌড়োদৌড়ি করে চলেছে এবং এই ছোটাছুটি করতে করতে তাদের যে পাত্রে রাখা হয় সেই পাত্রের দেয়ালে ধাক্কা খাচ্ছে, তার ফলে গ্যাসের চাপের সৃষ্টি হচ্ছে। এখন এই গ্যাসগুলোর যে ভৌত ধর্মগুলো রয়েছে তার চারপাশের পরিবেশ যদি বদলে যায় তাহলে সেগুলো সেই ভৌত ধর্ম বা ভৌত অবস্থাটা ঠিক কীভাবে বদলে যাবে, এই নিয়েই আজকে আমাদের লেখাপড়া। এখন এই সংক্রান্ত বিষয়টা পড়তে গেলে আমাদের আগেকার দিনের বিজ্ঞানীদের কথা মনে রাখতে হবে। তারা এই সমস্ত বিষয়ে আমাদের সামনে নানা রকম সূত্র উপস্থাপিত করে গেছেন। সেই সূত্রগুলোকে আমরা জানবো, তাদের ব্যাখ্যাগুলো বুঝবো। তো প্রথমেই সেরকম তিনজন মহান বিজ্ঞানীর ছবি দেওয়া রয়েছে এখানে: রবার্ট বয়েল, জ্যাকুইস চার্লস এবং অ্যামাদিয়া অ্যাভোগাড্রো। এই তিনজনের বলে যাওয়া সূত্রগুলো কিন্তু আমরা শিখব। এই সূত্রগুলো যখন শিখবো আমরা, তখন গ্যাস সম্পর্কিত কতগুলো গুরুত্বপূর্ণ রাশি আমাদের ভীষণ কাজে লাগবে। এসো আমরা এই গ্যাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ রাশিগুলোকে একটু চিনে নিই। প্রথম যে বিষয়টা আমরা জানবো গ্যাস সম্পর্কিত রাশি, তা হলো গ্যাসের চাপ। চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করেছি। এখন এটা যখন একটা রাশি, এর একটা একক থাকবে, এর এসআই একক হচ্ছে পাস্কাল। এর আরেকটা গুরুত্বপূর্ণ একক হলো অ্যাটমসফেরিক প্রেশার বা বায়ুমণ্ডলীয় চাপ। এটাও আমরা ব্যবহার করব বিভিন্ন জায়গায়। এখন আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে আমরা কি বুঝি। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে আমরা বুঝি 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ। একটা 76 সেন্টিমিটার উঁচু পারদের স্তম্ভ যতটা চাপ পাবে সেটাকেই আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলবো, কারণ আমরা জানি টরিসেলির পরীক্ষা থেকে এটাই আমরা পেয়েছিলাম। দ্বিতীয় যে বিষয়টা সম্পর্কে আমরা জানবো, যে রাশিটার সম্পর্কে, তা হলো আয়তন। মনে রাখবে আমরা আয়তনকে কিন্তু ভি দ্বারা প্রকাশ করে থাকি। এর এসআই একক তোমরা জানো, আয়তনের এসআই একক আগেই জানো যে সেটা হচ্ছে ঘনমিটার। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ একক আমরা এই অধ্যায়টাতে বারবার ব্যবহার করব, তা হলো লিটার। এখন মনে রাখতে হবে 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। এটা আমরা যখন পরবর্তীকালে বিভিন্ন রকম অঙ্ক করব তখন জানতে পারবো। এবং 1 ঘন ডেসিমিটার মানে 1000 ঘন সেন্টিমিটার। তৃতীয় যে রাশিটা সম্পর্কে আমরা জানবো তা হচ্ছে উষ্ণতা। উষ্ণতাটাকে আমরা টি দ্বারা প্রকাশ করে থাকি। এর এসআই একক হলো কেলভিন। এখন এই কেলভিন সম্পর্কে আমরা বিশেষ কিছু এখনও জানি না, বা প্রমাণ উষ্ণতা সম্পর্কে বিশেষ কিছু জানি না। এটা আমরা যখন পরে চার্লসের সূত্র পড়ব তখন আমরা জানতে পারবো। আরেকটা গুরুত্বপূর্ণ একক হলো ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে আমরা চিনি। প্রমাণ উষ্ণতা বলতে একটা বিষয় আমরা জানবো, তা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আমরা যেখানে যেখানে প্রমাণ উষ্ণতা এই কথাটা বলবো সেখানে সেখানে আমাদের বুঝে নিতে হবে যে আমরা আসলে 0 ডিগ্রি সেলসিয়াসকে বোঝাতে চাইছি। যেমন প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপকে বুঝবো, তেমনি প্রমাণ উষ্ণতা বলতে 0 ডিগ্রি সেলসিয়াসকে বুঝবো। চতুর্থ যে রাশিটা আছে তা হচ্ছে ভর। একে আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি। এর এসআই একক আমরা জানি কিলোগ্রাম। আরেকটা গুরুত্বপূর্ণ একক আমরা আগে থেকেই জানি, তা হলো গ্রাম। এখন এই চারটে রাশি একজন আরেকজনের ওপর কীভাবে নির্ভর করে, কীভাবে বদলায়, একটি বদলে গেলে আরেকটি কীভাবে বদলে যাবে, সেটা নিয়েই আমাদের এই অধ্যায়ের পড়াশোনা। এখন গ্যাসের এই সংক্রান্ত রাশিগুলো একটি আরেকটির ওপর কীভাবে নির্ভর করে এটা বুঝতে গেলে আমাদের একটা সাধারণ উদাহরণ মাথায় রাখলে বেশ সুবিধা হবে। সেটা হচ্ছে একটা বেলুনের আচরণ। এখন বেলুনের আচরণটা বোঝার আগে আমাদের একটা বিশেষ জিনিস জেনে নিতে হবে যে আমরা যখন একটা বেলুন ফোলাই তখন তার মধ্যে একটা গ্যাস থাকে। তো এখন সেই আবদ্ধ গ্যাসটার চাপ কিন্তু বাইরে থেকে প্রযুক্ত চাপের সঙ্গে সমান হয়। না হলে আবদ্ধ গ্যাসের চাপ যদি কম হতো বেলুনটা আরও কুঁচকে ছোট হয়ে যেত, আবদ্ধ গ্যাসের চাপ যদি বেশি হতো বাইরে আরও ফুলে যেত বেলুনটা অনেক বেশি। তো বেলুনটা একটা অবস্থায়, সাম্যাবস্থায় তখনই থাকবে যখন আবদ্ধ গ্যাসের চাপটা বাইরে থেকে প্রযুক্ত চাপের সঙ্গে সমান হয়। অর্থাৎ আমি এটা থেকে যেটা বোঝাতে চাইছি, গ্যাসের চাপ বলতে গ্যাসের নিজের চাপ কিংবা বাইরে থেকে প্রযুক্ত চাপ দুটোকেই বোঝানো যেতে পারে।
এখন প্রশ্ন হলো, গ্যাসের চাপ যদি বাড়ে বা কমে তাহলে কি ঘটনা ঘটবে? আমরা জানি যে গ্যাসের নির্দিষ্ট কোনো আয়তন নেই, সুতরাং গ্যাসের চাপ যখন কম হবে তখন গ্যাসের আয়তনটা কিন্তু বেশি হবে, আর গ্যাসের চাপ যখন বেশি হবে তখন গ্যাসের আয়তন কম হবে। এটাই বেলুনটা দিয়ে আমরা বুঝতে পারছি। দেখো, একটা বেলুন যখন কম চাপে থাকবে তখন তার আয়তনটা বেশি হবে, যদি তার উপর চাপ বাড়িয়ে দেওয়া হয় তাহলে বেলুনের আয়তনটা কিন্তু কমে যাবে। এর উল্টোটা ঘটবে যদি আমরা এখানে একটা বেলুন ফোলাই আমাদের সমুদ্রপৃষ্ঠে বা আমাদের সমতল ভূমিতে, ফুলিয়ে নিয়ে সেটাকে যদি পাহাড়ের ওপর উঠে যায় তাহলে কি ঘটবে? তাহলে আমরা দেখতে পাবো বেলুনটার আয়তনটা বেড়ে গেছে, কারণ এখানে যা বায়ুমণ্ডলীয় চাপ, পাহাড়ের ওপরে বায়ুমণ্ডলীয় চাপ তো তার চেয়ে কম। সেই জন্য আমরা যদি একটা এখানে ফোলানো বেলুনকে নিয়ে পাহাড়ের ওপরে নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো সেই বেলুনটার আয়তন বড় হয়ে যাচ্ছে। তোমরা যদি পাহাড়ে বেড়াতে যাও একটা খুব মজার জিনিস দেখবে, আমরা যে এখানে বিভিন্ন পটেটো চিপসের প্যাকেটগুলো কিনি, বিভিন্ন কোম্পানির কিনে থাকি, সেগুলো সাধারণত একটু চোপসানো অবস্থায় থাকে। কিন্তু তোমরা যদি অনেক উঁচু কোনো পাহাড়ের চড়ো বা অনেক ওপরে যাও, অনেক কোনো শৈল শহরে যাও, দেখতে পাবে সেখানে ওই একই পটেটো চিপসের প্যাকেটগুলো কেমন ফুলে রয়েছে, বালিশের মতো ফুলে রয়েছে। কারণ হচ্ছে ওখানে বায়ুমণ্ডলের চাপ তুলনামূলকভাবে কম, এবং এই পটেটো চিপসের প্যাকেটের মধ্যে যে গ্যাসগুলো রয়েছে সেই গ্যাসগুলো ওখানে কম চাপের ফলে তাদের আয়তন বেড়ে গেছে এবং পটেটো চিপসের প্যাকেটগুলো বেশি ফুলে রয়েছে। এরকম ঘটনা ঘটে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটা, যে চাপ বাড়লে কিন্তু আয়তন কমবে, চাপ কমলে কিন্তু আয়তন বাড়বে। আরেকটা ঘটনা দেখি, যদি গ্যাসের উষ্ণতা বাড়ানো যায়, একটা বেলুন ফোলানো রয়েছে যার উষ্ণতা কম, এবার সেই বেলুনটাকে আমি একটু আগুনের কাছে নিয়ে গেলাম, ফলে তার উষ্ণতা বেশি হয়ে গেল, তাহলে কি হবে? তাহলে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই যে বেলুনটার আয়তন বেড়ে যাবে, অর্থাৎ গ্যাসের আয়তন বেড়ে যাবে। আমরা তাহলে বুঝতে পারলাম কি, বেলুনের উষ্ণতা বাড়লে বেলুনের আয়তন বেড়ে যায়, সুতরাং আমরা বলতে পারবো যে গ্যাসের উষ্ণতা বাড়লে গ্যাসের আয়তন বেড়ে যাবে। আমরা যদি একটা আগুনের কাছে বেলুন নিয়ে আসি, সেটা ফুলতে ফুলতে একসময় ফেটে যেতে পারে। তাহলে দুটো সম্পর্ক আমরা দেখলাম, চাপ বাড়লে গ্যাসের আয়তন কমে এবং উষ্ণতা বাড়লে গ্যাসের আয়তন বাড়ে, এইটা। কিন্তু প্রশ্ন হলো, কতটা চাপ বাড়লে কতটা আয়তন কমে, বা কতটা উষ্ণতা বাড়লে কতটা আয়তন বাড়ে, এটা তো আমরা জানি না। এই ব্যাপারেই আলোকপাত করেছেন সেই মহান বিজ্ঞানীরা। আমরা প্রথমে রবার্ট বয়েলের সূত্র পড়ব। এই যে দেখো লেখা রয়েছে বয়েলের সূত্র। তিনি চাপের সঙ্গে আয়তনের সম্পর্ক কি এ বিষয়ে তার সূত্রটা দিয়ে যান। তিনি কি বলেছেন আগে একটু পড়ে নেওয়া যাক। দেখো লেখা রয়েছে, স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আরেকবার পড়ি, স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো, কোনো গ্যাসের উষ্ণতা যদি স্থির রাখা হয়, ভর, মনে আছে উষ্ণতাকে আমরা টি দ্বারা প্রকাশ করছিলাম, ভরকে এম দ্বারা প্রকাশ করছিলাম, এটাও যদি নির্দিষ্ট থাকে, মানে হচ্ছে ওটাও যদি স্থির থাকে, তাহলে ওই গ্যাসটার আয়তন এবং চাপ এরা পরস্পরের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ব্যস্তানুপাতে পরিবর্তিত হওয়াটা কি ব্যাপার? ব্যাপারটা হচ্ছে যে চাপ ঠিক যত গুণ বাড়বে আয়তন ঠিক তত গুণ কমবে, চাপ ঠিক যত গুণ কমবে আয়তন ঠিক তত গুণ বাড়বে। অর্থাৎ কোনো গ্যাসের চাপ যদি দ্বিগুণ হয় তাহলে তার আয়তন অর্ধেক হয়ে যাবে। কোনো গ্যাসের চাপ 3 গুণ হয়ে গেলে সেই গ্যাসের আয়তন 3/1 হয়ে যাবে। কোনো গ্যাসের চাপ 4 গুণ হয়ে গেলে ওই গ্যাসের আয়তন 4/1 হবে। কিন্তু মনে রাখতে হবে কখন হবে? যখন খুশি না, মনে রাখতে হবে এই ঘটনাটা যখন ঘটবে তখন উষ্ণতা এবং কোনো গ্যাসের ভর, এই দুটো বিষয় কিন্তু ধ্রুবক থাকবে, অর্থাৎ স্থির থাকবে। এই দুটো বদলালে কিন্তু চলবে না। এই ঘটনাটাই দেখো বাঁদিকে এই চিত্রটাতে দেয়া রয়েছে। দেখো, লক্ষ্য করে দেখো, বাঁদিকে লেখা রয়েছে মাস বা চাপ, ভর, মাস লেখা রয়েছে ভর, ভরটা দেখো বদলাচ্ছে না, স্থির থাকছে। এখানে দেখো টেম্পারেচার লেখা রয়েছে, টেম্পারেচার বা উষ্ণতা, এটাও দেখো স্থির হয়ে রয়েছে, 300-তে আটকে রয়েছে। এই অবস্থায় প্রেসার বা গ্যাসের চাপ যদি বাড়ানো হয়, দেখো 1 থেকে ক্রমশ বেড়ে 2 হয়ে যাচ্ছে, তাহলে আমরা জানি
গ্যাসের আয়তনটা কি হতে থাকবে, কমতে থাকবে। দেখো গ্যাসের আয়তনটা চাপ 4 ছিল, কমে 2 হয়ে যাচ্ছে। এখানে দেখো 4 ছিল, এটা কমে ক্রমশ 2 হয়ে যাচ্ছে। অর্থাৎ চাপ যখন বেড়ে 1 থেকে বেড়ে 2 হচ্ছে, আয়তন 4 থেকে কমে 2 হয়ে যাচ্ছে। অর্থাৎ চাপ যদি বেড়ে দ্বিগুণ হয়, আয়তনটা কমে অর্ধেক হয়ে যাচ্ছে। চাপ বাড়লে আয়তন কমছে এবং এরা পরস্পর ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। কিন্তু এই ডান দিকে এই ঘটনাটা কি ঘটছে, এটা একটা লেখচিত্র দিয়ে আমরা বয়েলের সূত্রকে প্রকাশ করছি। দেখো এদিকে রয়েছে এক্স অক্ষ বরাবর রয়েছে পি এবং ওয়াই অক্ষ বরাবর রয়েছে ভি। এটা নিয়ে আমরা পরে আবার দেখব। শুধু এইটুকু দেখে রাখো, চাপটা যখন কম রয়েছে, এদিকে দেখো চাপ কম, তখন আয়তনটা কিন্তু বেশি। এদিকে যখন চাপ বেড়ে যাচ্ছে, তখন আয়তনটা কিন্তু কমে যাচ্ছে এবং তার ফলে একটা বাঁকানো ধনুকের মতো লেখচিত্র তৈরি হচ্ছে। এটাকে আমরা সমপরাবৃত্ত বলি। তাহলে আমরা দেখলাম বয়েলের সূত্র আরেকবার পড়ে নিই। স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তোমরা লক্ষ্য করো, আমি এটাকে 4টে ভাগে ভেঙেছি এবং বিভিন্ন রঙে লিখেছি। এটা মনে রাখার জন্য আমরা সাধারণত করে থাকি। এই সূত্রটাকে আমরা 4টে ভাগে যদি এরকমভাবে মনে রাখতে পারি, স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, তাহলে আমাদের এটা মনে রাখতে সুবিধা হবে। তোমরা এরকম সূত্রগুলোকে নিজেদের সুবিধা মতো ভেঙে ভেঙে মনে রাখার চেষ্টা করতে পারো। তাহলে এই হলো বয়েলের সূত্র এবং তার ব্যাখ্যা। এখন এই বয়েলের সূত্রটাকে আমরা গাণিতিক রূপে প্রকাশ করতে পারি। ধরি যে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ পি। আমরা জানি যে চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করি এবং গ্যাসটির আয়তন হচ্ছে ভি। এক্ষেত্রে বয়েলের সূত্র অনুযায়ী ভি এবং পি ব্যস্তানুপাতি। এই যে গাণিতিক নিয়মে লিখেছি, যখন ব্যস্তানুপাতি হয় তখন আমরা এরকম সমানুপাতি চিহ্নটা লিখি, লিখে ওপরে 1 লিখি, নিচে যার সঙ্গে ব্যস্তানুপাতি যে রাশিটার সঙ্গে সেই রাশিটাকে লিখি। অর্থাৎ ভি এবং পি ব্যস্তানুপাতি। কখন? যখন গ্যাসের ভর এবং উষ্ণতা স্থির, উষ্ণতা এবং ভর যখন ধ্রুবক। এখন আমরা যদি এই সমানুপাতি চিহ্নটাকে তুলে দিয়ে একটা সমান চিহ্ন লিখি, আমরা কি জানি সমানুপাতি চিহ্ন তুলে দিয়ে যদি একটা সমান চিহ্ন দিই, সেখানে একটা ধ্রুবক চলে আসে। দেখো আমরা এই কে সবুজ দিয়ে লিখেছি। কে হলো একটা ধ্রুবক যার মান গ্যাসের ভর এবং উষ্ণতার ওপর নির্ভরশীল। কেটা কত হবে বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে, ভর এবং উষ্ণতা বদলে গেলে এই কে মানটা বদলে যাবে। এখন ডান দিকে নিচে পি ছিল, অঙ্কের নিয়মে আমরা যখন পিটাকে বাঁদিকে নিয়ে আসবো, তখন আমরা বলতে পারবো পিভি সমান কে সমান ধ্রুবক। এটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এখন মনে করি একটা গ্যাস আছে, তার উষ্ণতা এবং ভর স্থির রইল। যখন P1 যখন চাপ হবে, তখন তার আয়তন যদি V1 হয়, চাপটা বদলে গিয়ে যদি P2 হয়ে যায় এবং আয়তন যদি বদলে গিয়ে V2 হয়ে যায়, তাহলে বয়েলের সূত্র অনুযায়ী P1 ইন্টু V1 সমান P2 ইন্টু V2 সমান ধ্রুবক হবে। অর্থাৎ চাপ বদলালে আয়তনটি এমনভাবে বদলাবে যাতে নিজেদের এই দুটোর গুণফল সবসময় ধ্রুবক থেকে যায়। পিভি গুণফলটা সবসময় ধ্রুবক থাকবে, এটা কখনোই বদলাবে না যতক্ষণ না গ্যাসটার উষ্ণতা বা ভর বদলে যাচ্ছে। এই যে আমি আগে বলেছিলাম যে আমরা একটা বাঁকানো ধনুকের মতো লেখচিত্র পাচ্ছিলাম, সেটা হচ্ছে পি বনাম ভি লেখচিত্র। বয়েলের সূত্র অনুযায়ী চাপ পিকে কোটি বা উল্লম্ব অক্ষ, এই যে চাপ পি সেটাকে কোটি বা উল্লম্ব অক্ষ, এবং আয়তন ভিকে ভুজ বা অনুভূমিক অক্ষ। এই যে আয়তন ভি, এটাকে ভুজ বা অনুভূমিক অক্ষ ধরেছি। একটা লেখচিত্র অঙ্কন করা হলে সেটি সমপরাবৃত্ত হবে। এই যে বাঁকানো ধনুকের মতো লেখচিত্রটা তৈরি হবে এবং এটা সমপরাবৃত্ত হবে, এবং উষ্ণতাটা বদলে গেলে এই সমপরাবৃত্তটা বিভিন্ন জায়গায় তৈরি হবে। তো এটা আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু আসে পরীক্ষায়, দরকার হলে এই ছবিটা আঁকতে হবে, আমাদের এই লেখচিত্রটা আঁকতে হবে। আরেকটা লেখচিত্র আছে, আমরা যদি চাপের সঙ্গে পিভির একটা লেখচিত্র আঁকি, পি বনাম পিভির লেখচিত্র। চাপ পিকে ভুজ ধরা হয়েছে বা অনুভূমিক অক্ষ ধরা হয়েছে, এবং চাপ ও আয়তনের গুণফল পিভিকে কোটি বা উল্লম্ব অক্ষ ধরা হয়েছে, তাই তো? এই যে ওয়াই অক্ষ বা কোটি বা উল্লম্ব অক্ষ ধরেছে। ধরে নিয়ে যদি আমরা একটা লেখচিত্র আঁকি, কী হবে? আমরা জানি যে পিভি সবসময় স্থির থাকবে, এটা কিন্তু বাড়বেও না কমবেও না। কিন্তু যতই চাপ বাড়িয়ে যায়,
পিভিটা কিন্তু একই যাবে। সেই জন্যে এইরকম একটা সরল রেখা আমরা পাবো, অনুভূমিক অক্ষের সঙ্গে একটা সমান্তরাল সরল রেখা পাওয়া যাবে, তাই তো? এই সরল রেখাটা আমরা পাবো। এবং মনে রেখো যে আমরা এদিকে বাঁদিকে ডট 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 দিয়েছি কেন? কারণ এই জায়গাটায় আসা মানে হচ্ছে একদম এই যে তোমার অরিজিন এর কাছাকাছি আসা মানে হচ্ছে চাপ শূন্য করে দেওয়া। চাপকে শূন্য করা প্রায় যায় না বললেই চলে। সেই জন্য চাপের একটা নির্দিষ্ট মান, সেই নির্দিষ্ট মান থেকে আমরা এই সরলরেখাটা আঁকতে শুরু করি। তাহলে এই পি বনাম পিভি লেখচিত্রটা বোঝা গেল, তাই তো? এরপরে এসব একটা আমরা ছোট্ট অঙ্ক করি, কারণ এই ধরনের অঙ্ক আমাদের প্রয়োগ কিন্তু আমাদের করতে হবে। অঙ্কটা কি আছে? একটি বেলুনে 95 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ। আমরা বলেছিলাম চাপের একক পারদস্তম্ভের চাপ আমরা বলতেই পারি। 95 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে। যদি উষ্ণতা অপরিবর্তিত রেখে চাপ কমিয়ে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের আনা হয়, তবে ওই বাতাসের আয়তন কত হবে? এটা একটুখানি ভুল লেখা রয়েছে এখানে, সরি, ভেরি সরি। এখানে না হয় বলা রয়েছে, এটা আসলে আনা হয় হবে। তাহলে ওই বাতাসের আয়তন কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। বোঝা গেছে ব্যাপারটা? তো আমরা কি জানি, প্রাথমিক অবস্থায় যখন বেলুনটায় গ্যাসটা ভরা রয়েছে, বাতাসটা যখন ভরা রয়েছে, তখন তার চাপ কত ছিল? 95 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, এবং তার আয়তন কত ছিল? 0.8 লিটার, তাই তো? তাহলে প্রাথমিক অবস্থায় চাপ বা P1 হচ্ছে 95 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, আমি একটু ইংরেজিতে লিখেছি 95 সেন্টিমিটার এইচজি, এবং আয়তন হচ্ছে 0.8 লিটার। এখন তার চাপটা কমানো হয়েছে, 76 সেন্টিমিটারে নামিয়ে আনা হয়েছে, তাহলে আয়তনটা কত হবে? V2টা কত হবে? ভর ও উষ্ণতা অপরিবর্তিত, সুতরাং বয়েলের সূত্র অনুযায়ী P1 ইন্টু V1 সমান P2 ইন্টু V2, বা 95 ইন্টু 0.8 সমান 76 ইন্টু V2। অতএব V2 হচ্ছে 95 ইন্টু 0.8 বাই 76 ইকুয়াল টু 1, অর্থাৎ নির্ণেয় আয়তনটা হচ্ছে 1 লিটার। তাহলে আমরা এইভাবে যে কোনো একটা, যদি চাপ এবং আয়তন যদি কোনো একটাকে আমি বদলাই, তাহলে অন্যটা কিভাবে বদলাবে সেটা আমরা বয়েলের সূত্র অনুযায়ী আমরা দেখে নিতে পারবো। এবারে এসো কিছু প্রশ্নের উত্তর খুঁজে বার করি। আমরা যতটুকু পড়লাম সেটার সংক্রান্ত কিছু প্রশ্ন আছে, তার উত্তরগুলো আমরা খুঁজে বার করার চেষ্টা করব। প্রথম প্রশ্নই হচ্ছে বয়েলের সূত্রে ধ্রুবক দুটি ঠিক। আমরা বহুবার বলেছি, তোমাদের পারা উচিত। দ্বিতীয় হচ্ছে প্রমাণ উষ্ণতা কাকে বলে, এটাও আমরা বলে দিয়েছি, পারা উচিত। এর পরের প্রশ্নটা একটু মজার। আমরা বাস্তব জীবনে কী দেখি? একটা বেলুন যখন ফোলাই তখন গ্যাসের চাপও বেড়ে যাচ্ছে, আয়তনও বেড়ে যাচ্ছে। যখন ফুঁ দিয়ে বাড়াই তখন চাপ বাড়ছে, গ্যাসের চাপটা বাড়ছে এবং আয়তনটাও বেড়ে যাচ্ছে। তাহলে কি হলো? এতক্ষণ ধরে আমরা যেটা পড়লাম যে চাপ বাড়ালে আয়তন কমবে বা চাপ কমালে আয়তন বাড়ে, সেটা তো এখানে হচ্ছে না, এটা তো দুটোই বেড়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব? এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হলো? না, হলো না। একটু হিন্টস দিয়ে দিই। আমরা বলেছিলাম বয়েলের সূত্র কখন গ্রাহ্য হবে, কখন ঠিকমতো কাজ করবে, যখন দুটো জিনিস ধ্রুবক থাকবে। এক হচ্ছে উষ্ণতা, 2 নম্বর হচ্ছে ভর। এখন আমরা যখন বেলুন ফোলাই, এই দুটো কি স্থির থাকে? উষ্ণতা তাও কাছাকাছি একটা থাকতে পারে, একই প্রায় কাছাকাছি থাকে যখন গ্যাস বেলুনটা ফোলানো শুরু হচ্ছে, গ্যাস ভরা হচ্ছে তখন, এবং শেষ প্রান্তে কিছুটা বাড়তে পারে, কিন্তু প্রায় কাছাকাছি আছে। কিন্তু আমরা বাইরে থেকে কি করি? সমানে বাতাস বা গ্যাস দিতে থাকি না? তার ফলে ওই আবদ্ধ গ্যাসের ভরটা কি স্থির থাকছে? না, ভরটা বেড়ে যাচ্ছে। এই জন্যেই বয়েলের সূত্র কিন্তু এক্ষেত্রে কাজ করে না। ভর বেড়ে যায় বলে চাপ এবং আয়তন দুটোই বৃদ্ধি পায়। তো যাই হোক, এটা তোমরা নিজেদের মতো গুছিয়ে একটু লিখে ফেলো। তৃতীয় যে প্রশ্নটা হচ্ছে, 75 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে স্থির উষ্ণতায় কত চাপে তার আয়তন 1 লিটার হবে? তাহলে প্রথমে P1 দেওয়া রয়েছে 75 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ, তার আয়তন V1 দেওয়া রয়েছে 5 লিটার। কত চাপ? এক্ষেত্রে কিন্তু চাপটা বার করতে হবে, আয়তন 1 লিটার হবে, অর্থাৎ V2টা দেওয়া রয়েছে, আমাদের P2টাকে বার করতে হবে।
চতুর্থ প্রশ্ন হচ্ছে প্রমাণ চাপের মান কত? এটা আমরা বারবার বলে দিয়েছি। নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে স্থির উষ্ণতায় পি বনাম ভি লেখচিত্রটি অঙ্কন করো। নিশ্চয়ই পারবে তোমরা। আরও বহু প্রশ্ন আছে, বইগুলো একটু দেখো, সেগুলো থেকে একটু বাড়তি জিনিস জানার চেষ্টা করো। আমরা জানি যে তোমরা খুবই ভালো রেজাল্ট করতে পারবে। অল দ্য বেস্ট।